আমাদের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায় নিপীড়িত নির্যাতিত মা বোনদের পাশে দাঁড়াতে হবে। আমাদের এই কুলসিত সমাজ 17 বছরে যে সমাজকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিবাদরা, সেই সমাজকে আমাদেরকে আবার নতুন করে গড়ে তুলতে হবে। সেখানে যুবকের কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে, নারীদের কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে, আমাদের আগামীর প্রজন্ম সন্তানদেরকে সঠিক শিক্ষার আলোয় আলোকিত করতে হবে, আমাদেরকে মাদক মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে হবে, আমাদের চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কাজ শুধু আমাদের ব্যক্তি কিংবা সরকার দিয়ে এককভাবে সম্ভব নয়, আপনাদের সবার সহযোগিতা লাগবে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী নেতৃবৃন্দরা আছেন, সদস্যরা আছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, সততার সাথে যে পোশাক আপনারা পরিধান করেছেন জনগণের সেবা করার জন্য, সেই পোশাক যেন কোনোভাবে কলঙ্কিত না হয়, সদা সজাগ থেকে জনগণের সেবা করবেন আপনারা। এটা মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকার আমাদের সবাইকে মিলে পালন করতে হবে। আপনাদের সবার প্রতি শুভকামনা। আজকের এই বিশেষ দিনে আমাদের শপথ একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আজকে পার্শ্ববর্তী দেশ এবং রাষ্ট্র যখন দেখেছে বাংলাদেশ অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, নিজের যোগ্যতা অধিকার প্রতিষ্ঠায় সজাগ হচ্ছে, সচেতন হচ্ছে, স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ে উঠছে, তখন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার যজ্ঞে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এবং 1981 সালে আজকে এই 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে কিছু দুষ্কৃতিকারী সেনা সদস্যরা মিলে। এই যে ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শুধু থামিয়ে দেয়া না, এই ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ছিল জাতীয়তাবাদের আদর্শকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র, বিএনপিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র। কিন্তু সেটা তারা করতে পারে নাই, কারণ যে জিয়া লোকান্তরে এখন লক্ষ জিয়া ঘরে ঘরে তৈরি হয়ে গিয়েছিল সেই 3.5 বছরের মধ্যে জিয়ার আদর্শ, জিয়ার দর্শন, জিয়ার দেশপ্রেম, জিয়ার সহজ সরল জীবনযাত্রা মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। মানুষ তার নাম হৃদয়ে লিখে রেখেছে। যে নাম হৃদয়ে লেখা থাকে সেই নাম কি কখনো মুছে ফেলা যায়? মুছে ফেলা সম্ভব? ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই আদর্শ পথকে ধারণ করে তিনি রাষ্ট্র পরিচালনার দিকে ধাবিত হন, সংগ্রাম করে রাজপথে, আপসীন থেকেছেন, ফ্যাসিবাদের সাথে লড়াই করেছেন এবং বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। দেখেন, 17 বছর এই ফ্যাসিবাদরা যেভাবে আমাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আপনারা কেউ শান্তিভাবে মুখের কথাটা বলতে পারেন না, আপনাদের কণ্ঠস্বর রোধ করে দিয়েছে। সেই জুলুমকারী শেখ হাসিনা আজকে কোথায় গিয়েছে? পালাই গিয়েছে না? আজকে বাংলাদেশের সূর্য সন্তান জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আপনাদের ভোটে নির্বাচিত হয়ে 2/3 ভোট পেয়ে আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। আজকে তিনি বাংলাদেশের অভিভাবক হয়েছেন। আজকে তাই তিনি বলেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।